হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার বলেন শুনি। তো আজকে অনেক দিন পরে একটু রূপচর্চা করতে ইচ্ছা করলো, তো মেয়েটা চা বানায় নিয়ে আসছে। আপনারা তো জানেন আমি বাসায় নেই, তো যাই হোক যেখানেই আছি আছি। তো বলে যে আপা চাটা ঠান্ডা হয়ে যাবে, চাটা খান। আমি বললাম না রে, এখন চা খাবো না, এখন আমি একটু মুখে একটু বেসন ঠেসন মাইখা নেই। কারণ ওরাই বলতেছিল তোমার মুখটা একদম, আগে তুমি কত কিছু করতে, এখন কিছুই করো না। আমি বলছি না, এখন আমি কিছুই করি না, এখন আমার ভালো লাগে না, আমি আমার চেহারাই দেখি না, আয়না দিয়ে অনেক দিন হয়েছে এই অবস্থা। তো এখন একটু বেসনটা মেখে নেই, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। বেসনটা কিন্তু মুখের জন্য, শরীরের জন্য খুব ভালো। এটা কিন্তু আমাদের যারা মানে কলকাতার যে ইন্ডিয়ার যে মানুষগুলো আছে, ওরা কিন্তু বেসন দিয়ে গোসলটাও করে। এই ডালটা স্কিনের জন্য অনেক ভালো, এটা ইউজ করার চেষ্টা। আমার মেজো বোন তো কী করতো, ওর জন্য মানে বাথরুমে ওয়াশরুমেও বেসন রেখিয়ে দিত, ওইটা দিয়েও সকাল বিকাল মুখ ধুতো, মানে সাবানের মতোই হয়ে যেত। এটা চালের গুঁড়ার মতো, ধোয়ার পরে না মুখটা একদম সাদা সাদা হয়ে যায়। তো এইটা দেই, আরেকটা জিনিসও আমি দেই, ওইটা দিলে আর কিছুই লাগে না। ওইটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। তো স্কিনে গলায় ঠলায় অনেক জায়গায় অনেক কালো হয়ে গেছে, এইগুলা উঠাইতে হবে। আর কত দুঃখ উদযাপন করি বলেন, আর কত। এখন একটু নিজের দিকে দেখি, নিজের দিকে সুন্দর হওয়ার জন্য সেটা না, এখন মনটা ফ্রেশ রাখার জন্য, নিজেকে একটু ফ্রেশ রাখার জন্য আর কি। মনটা, শরীরটা একটু ভালো লাগবে। দেখবেন আপনি যখন একটু সাজগোজ করেন, মাথা স্টান, ভালো ড্রেস পরেন, আপনার মনটা ভালো লাগতেছে। সে ঠিক সেরকমই ঘর দুয়ার গোছালেও দেখবেন মন ভালো লাগে। তো একটু যদি নিজেকে পরিপাটি করিয়ে দেখা যায় যে ওই দিনটা খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ থাকে। তো ওই জন্যই আসলে করা। এখানে কয়েক রকমের ডাল আছে, বেসনটা আসলে এটা করা মানে করে নেওয়া হয়েছে। তো এখানে আমার দুজন পাশে মেয়ে আছে, ওদের সাথে আমি আসলে কথা বলতেছিলাম আর করতেছিলাম। তো ওই যে আরেকটা জিনিস আমি কী কী দিয়ে বানাই, ওইটাও জিজ্ঞেস করছিল, ওইটা বলতেছিলাম। 5টা জিনিস দিয়ে আমি ওইটা বানাই। তো এটা দিয়ে মানে এটা দেওয়ার সময় কিন্তু মানে এটা মানে ঘষতে হবে না, এটা যখন তুলবেন তখন এটা ঘষে 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 এই মানে পানি, অল্প অল্প পানি দিয়ে এটা উঠাবেন, ভিতরের ময়লাগুলো তখন উঠে যাবে। এটা স্কিনে যত রিঙ্কেল মানে ঝুনলিগুলো হয় না বয়সের, ওইটা কিন্তু আপনার কমতে সাহায্য করবে। মানে ওইটা পড়লেও ওইটা ঠিক হতে আপনার হেল্প করবে। চালের গুঁড়া বলেন, বেসন বলেন, খুবই মুখের জন্য ভালো। আর ডালের কয়েকটা উপকার আছে মানে আপনার স্কিনের জন্য। আর যদি এভাবে দিয়ে রাখতে না পারেন, এটা বাথরুমে রেখে দিবেন, যখন সকালে দুপুরে যাবেন বা রাত্রে শোয়ার সময় মুখটা ধুয়ে একটু ময়শ্চারাইজার মুখে মেখে শুয়ে পড়বেন। আগে যেটা করতাম এখন থেকে একটু করব, কারণ চোখের নিচ এটা মানে একদম কি বলবো কালো হয়ে গেছে। এখানে আসার পরে আলোতে বসে আয়না দেখতেছিলাম, আর আমি দেখি আমার মুখের অবস্থা 12টা। আমি হায় হায়, এই কদিন নিজের দিকে আমি খেয়ালই করি নাই আসলে। একদম ভালো করে মেখে নিচ্ছি, পুরো ভূত ভূত লাগতেছে না? ওই যে ইন্ডিয়া হরর সিরিয়ালগুলো দেখায় না, ওই রকম। হাত, ফেয়ার ফাইলস। তো এখন একটু হাতেও মাখি, পুরো হাতে মাখবো না, এই হাতের এই স্কিনটা একটু কুচকায় আছে, মেখে এটা সাথে সাথে ধুয়ে নেব, কিন্তু মুখেরটা কিছুক্ষণ রাখবো এভাবে ঘষে ঘষে করে। পার্লারে ফেসিয়ালটা করবেন না, কারণ ওইটা কেমিক্যাল থাকে, তো ওইটা স্কিনের জন্য ভালো না। আমরা দেখি ওটা তদন্ত আপনাকে সুন্দর করবে, বাট আপনার স্কিনটা নষ্ট করে ফেলে। এই ঘরোয়া যে এগুলো আছে, এগুলো দিয়েই করেন, এগুলিকে খুব ভালো। আমি আরও 2টা করি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এগুলো করলে আপনার কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। ফেসিয়াল ওই গোল্ডেন ফেসিয়াল এটা সেটা কোনো কিচ্ছুর দরকার নাই। আমি তো মুখে পেঁপেও মাখি, পেঁপেটা যে কি ভালো ডেড স্কিনগুলো তুলতে। এই যে যারা কক্সবাজার যান, ওইখান থেকে দেখবেন কালো মানে আসার পরে চামড়া উঠে, পেঁপে 2 দিন লাগাবেন, একদম সাদা চামড়া বের হয়ে যাবে, ময়লা চামড়াগুলো উঠে। তো ডেড স্কিনের জন্য, মরা চামড়ার জন্য পেঁপেটা খুব ভালো, তো পেঁপেটা দিবেন। আমি তো যেগুলো আছে কলা, তারপরে তরমুজ, আগে যা পাইতাম হাতের কাছে তাই লাগাই একটু মুখটা ধুয়ে ফেলতাম। তো আমার শ্বশুরবাড়ির চাচি শাশুড়িরা ওরা খুব বলতো যে বৌমার স্কিনটা খুব সুন্দর, কিন্তু 6 মাসে 12টা বেজে গেছে। আসলে যত্ন করতে হয়, নিজের যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো কিছুই ঠিক থাকে না। দেখবেন একটা গাছ যদি পানি না দেয়, সেই গাছটা কি হবে, শুকায় মরে যাবে। তদ্রূপ আমাদের স্কিনটাও, এখানে এসে আমার পানি পুনিও খাওয়া হচ্ছে না। পানিটা কিন্তু খুবই ভালো স্কিনের জন্য, খুবই ভালো। যেমন কিছুদিন আগে আমার ঠোঁটের চামড়া সমানে উঠতেছিল, কদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম, পানি শূন্যতা হয়ে গিয়েছিল। তো ডাক্তার বললো প্রতিদিন 3 লিটার পানি খাইতে।
তো অনেকক্ষণ পরে আমার এটা শুকায় গেছে। আমি এখন এটা এই যে পানি দিয়ে এইভাবে ঘষে ঘষে এটা তুলে নেব। আসলে এখানে লাইটের আলোটা একটু লাল, তো আপনারা হয়তো বুঝতে পারবেন না যে কী রকম ক্লিন হয়েছে। তাও যতটুকু বোঝা যায় আমি আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু ওয়াশরুমের ভিতরেই আছি, তো যতটা আপনারা তাও বুঝতে পারবেন। আগেরটার সাথে স্কিনটা এটা মিলাবেন, তাহলেই হবে। আবার আমি বিকেলে বা কালকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো না। এটা আসলে গলাগুলা সব জায়গায় দিতে হয়, কিন্তু আমার এখন দিতে ইচ্ছা করতেছে না। আমি গোসলের সময় ঘাড়ে ঘুরে দিয়ে নিব। মনে হচ্ছে না ফেনা উঠতেছে। এভাবে ঘষলেই ময়লাগুলা পশমের গোড়া থেকে এইভাবে উঠে যাবে। এটা একদিন দিলেই যে হবে সেটা না, এটা প্রতিদিন 7 দিন ইউজ করবেন, তারপর একদিন পর পর ইউজ করবেন, এভাবে করবেন। তো এই তো আমি মুখটা ধুয়ে নিলাম। মুখে এখন সাবান দিব না, শুধু হাতে একটু সাবান দিয়ে, কারণ হাতটা একটু কেমন জানি ডাল ডাল গন্ধ আসতেছে। মুখটা একদম ভালো করে ক্লিন করে নিছি আমি। এখন নরম একটা টাওয়াল নিব না, একটা গামছা টাইপ নিব, যেন খুবই নরম হয়। এখন মুখটা আমি মুছে নিচ্ছি। আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন মুখটা একটু মানে সুন্দর একটা হচ্ছে, ফর্সা না, মানে লাইটের জন্য হলুদ হলুদ লাগতেছে, বাট এটা কিন্তু অনেক ক্লিন হয়েছিল। মোবাইলে একটু কালচে লাগছে, বাট আমি বুঝতে পারছিলাম যে কতটা ক্লিন হয়েছে মুখটা। তো সবারই এটা, আমাদের মতো বয়সী, আমাদের চেয়ে বেশি বয়সী, প্রত্যেকটা বয়সেরই না আসলে শরীরের কিছু যত্ন নিতে হয়। আমাদের যে নবীজি, সেও কিন্তু টিপটপ থাকতে খুব পছন্দ করতেন। সে সুগন্ধি ইউজ করতেন, সে খুবই সুদর্শন ছিলেন, নিজেকে পরিপাটি করে রাখতেন। তো নিজেকে সাজাতে কোনো দোষ নেই, এটা কোনো পাপের কিছু না। এই যে এখন বুঝতে পারছেন আপনারা কতটা দাগ উঠেছে, একদম ফ্রেশ মনে হচ্ছে। আমার কপালে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা আমি চুলে একটা কালার দিয়েছিলাম, সম্ভবত ওই দাগটা এখানে চলে আসছে। তো একদম বিশ্রী একটা কালার ছিল, আমি দিয়ে আহম্মক হয়ে গেছি। লরিয়ালি নিয়ে আসলাম, কেন যে এটা হলো আমি বুঝলাম না। তো এখন অনেকটা হালকা হয়েছে। পিছনের চুলগুলো দেখেন, ওইটা আমার 1 বছর আগে কালার, ওইটা কালারটা নিচের দিকে নামছে। মনে হচ্ছে সুন্দর একটা খোপা করছি, কিছুই না, চুলটা মোড়া এভাবে বাইরে রাখছি। তো ঠিক আছে, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। নিজেকে একটু সাজাবেন, পরিপাটি থাকবেন, মনকে ফ্রেশ রাখবেন। নিজে ভালো তো সব ভালো, শরীর ভালো থাকলে সব ভালো। বিছনায় পড়ে গেলে কেউ দেখবে না, 1 দিন 2 দিন 3 দিন। তো এখন থেকে আমিও চেষ্টা করব নিজেকে একটু পরিপাটি রাখার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।